হুগলির বলাগড়ে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর সঙ্গে স্থানীয় যুব তৃণমূলের নেত্রী রুনা খাতুনের দ্বন্দ্ব বহু দূর গড়াতেই হস্তক্ষেপ করল হুগলি জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আজকে হুগলি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অরিন্দম গুইন, জেলা তৃণমূলের নেত্রী অসীমা পাত্র সহ জেলা কমিটির দুজনকে নিয়েই বৈঠকে বসে এরপর তারা প্রতিক্রিয়া জানিয়েছেন। বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী ও প্রতিক্রিয়া জানালেন যুব তৃণমূল কংগ্রেসের নেত্রী রুনা খাতুন। আজকে জেলার নেতৃত্বরা বসেছিলেন, আমরা সবাই বসেছিলাম। যা আলোচনা হয়েছে, যা সিদ্ধান্ত হয়েছে, নেতৃত্বরা আপনাদের বলেছেন। এর বাইরে আমার আর একটাও শব্দ নেই। যেটা হবে দল যা সিদ্ধান্ত নেবে আমার শিরোধার্য। আমি মাননীয়া মমতা ব্যানার্জির অনুগামী। ধুলো থেকে তুলে উনি আমাকে সোনার মতো মূল্যবান বানিয়ে দিয়েছেন। আমি তার প্রতি চিরকৃতজ্ঞ আছি, কৃতজ্ঞ থাকব। আমার লড়াই সিঙ্গুর আন্দোলনের সময় থেকে দিদির দলে ঢুকিনি, কিন্তু দিদির সঙ্গে থেকেছি, মহাশ্বেতা দেবীর সঙ্গে থেকে দিদির সঙ্গে থেকেছি। যতদিন বাঁচবো আমি দিদির লড়াইয়ের সঙ্গে থাকবো, এটুকু আপনাদের সামনে। এই সম্বন্ধে দলীয় নেতৃত্ব জবাব দেবে। এর বাইরে জবাব এর আমার যেটুকু আমি বলেছি তার বাইরে আর যা জবাব সে আমার দলীয় নেতৃত্ব দেবে। আমি এক্ষুনি যাব। কি হলো, মানে এবার আপনারা কি বলছেন, কি বলবেন? না, আমার নেত্রী এখানে রয়েছেন, আমাদের দলের চেয়ারপারসন, উনি সিনিয়র অনেক, এবং আমার সভাপতি রয়েছেন, তারা তো তাদের বক্তব্য রাখলেন। আমরা বলাগড় ব্লকের সবাই যারা নেতৃত্ব, যারা তৃণমূল কংগ্রেসটাকে প্রতিষ্ঠা করেছে, প্রত্যেকেই উপস্থিত রয়েছেন। লক্ষ্য আমাদের একটাই, আগামী লোকসভা নির্বাচন, এবং প্রত্যেকেরই উচিত দলের অনুশাসন মেনে চলা। কারণ দেখুন, আমি ব্যক্তি রুনা খাতুন, আমি একজন হাই স্কুলের শিক্ষিকা। এই হিসাবে আমি অবশ্যই একটা পরিচিতি লাভ করেছিলাম, কিন্তু তার থেকে অনেক বেশি জননেত্রী, মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমি একজন জেলা পরিষদ হতে পেরেছি এবং দলের কিছু না কিছু দায়িত্বে রয়েছি। এটা অনেক বেশি পরিচিতি দিয়েছে এবং তার জন্য আমি অবশ্যই দলের প্রতি কৃতজ্ঞ, এবং দলের অনুশাসন সবার আগে সেটা মেনে চলতে হবে। সেটা আমাদের দলের ভিতরে বসে আলোচনা হয়েছে কি হবে।